আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ডাটা ভ্যালিডেশন শিখবো। ডাটা ভ্যালিডেশন জিনিসটা হইতেছে যে আপনার কোন একটা কাজকে নিখুঁত করা, নির্ভুল করা এবং কম সময়ে কাজটা করা, এরকম কিছু একটা বোঝায়। তো আমরা এই যে মোবাইল নাম্বারগুলো আমরা লিখি, আমরা যখন এন্ট্রি করি তখন আমাদের কিন্তু অনেক ভুল হইতে পারে। যেমন আমাদের মোবাইল নাম্বার 11টা লিখতে যায় আমাদের 10টা লেখা যেতে পারে, বা আমরা 12টা অনেক সময় লিখে ফেলি। তো এই ভুলগুলো যাতে আমাদের না হয় সেই কাজটা আমরা করবো। আবার অনেক সময় শুধু মোবাইল নাম্বার না, আমরা যখন কোনো রেজিস্ট্রেশন নাম্বার লিখি বা আমরা যদি শপিং মলে জব করি তাহলে প্রোডাক্ট কোড নাম্বার লেখা লাগে, এটাও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, 4টা জায়গায় 5টা হয়ে যেতে পারে। তো এটা যাতে না হয় সেই কাজটা আমরা শিখবো। এবং ডিপার্টমেন্ট, এখানে আমরা এরকম একটা সিস্টেম করবো যে বারবার আমাদের এই ডিপার্টমেন্ট গুলো লেখা লাগবে না, আমাদের এখানে জাস্ট ক্লিক করলে অপশন গুলো চলে আসবে, জাস্ট মোবাইলের মতো। তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, এটাও জাস্ট মোবাইল নাম্বারের মতো, আমরা মিনিমাম একটা নাম্বার থাকবে, ম্যাক্সিমাম একটা নাম্বার থাকবে। এটা কম দিলেও কিন্তু আমাদের ওখানে কম্পিউটার নিবে না, আবার বেশি দিলেও কম্পিউটার নিবে না। এই কাজটা আমরা শিখবো। তো এর জন্য আপনার পুরো সেলটাকে সিলেক্ট করতে হবে, কলামটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি ঘর সিলেক্ট করলে হবে না, পুরো কলামটা সিলেক্ট। তারপরে আমরা যাবো ডেটা, ভালোভাবে একটু খেয়াল করেন, ডেটা ডেটা থেকে যাব ডেটা ভ্যালিডেশন। এবং এখান থেকে আমরা অ্যালাউটা দিয়ে দেবো হচ্ছে টেক্সট লেন্থ, এবং আমরা ডেটা দিব ইকুয়াল টু। হ্যাঁ, মনে রাখবেন এটা আমরা কত কত দিতেছি। অ্যালাউ দিতেছি টেক্সট লেন্থ, ডেটা দিতেছি ইকুয়াল টু, এবং এখানে লেন্থ করে দিব 11, কারণ আমাদের মোবাইল নাম্বার কত 11টা। এই জন্য কম্পিউটার এখন বোঝা নিতেছে যে 11টার কম হলেও ভুল হবে, বেশি দিলেও ভুল হবে। এখন আপনি যদি প্রোডাক্ট কোড দেন তাহলে দেবেন 4টা 5টা, আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার দেন তাহলে দেবেন 6টা, এটা আপনার মন মতো আর কি, 6টা হয় 17টা হয়। তো এখান থেকে ওকে দিয়ে দেবো। এখন দেখেন আমি যদি 11টার কম দেই, ইন্টার দিলে অ্যালার্ট দিয়ে দেবে, মানে হবেই না, কোনোভাবে দিতে পারবেন না। আবার যদি আপনি 11টার বেশি দেন তাহলে কিন্তু আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে 11টাই দিতে হবে। তবে তার আগে আমরা একটা কাজ করে নেব, আমরা এখানে সিলেক্ট করে আমরা মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমরা এখান থেকে টেক্সট করে নেব। আপনার কারণ হচ্ছে আমাদের প্রথম জিরো কিন্তু নেয় না কাস্টম অবস্থায়। আপনি যদি টেক্সট দেন এখানে তাহলে আপনার জিরোটা নিবে। তো আমরা এখন দেখেন দিই 01928010036। দেখেন এখন কিন্তু নাম্বারটা নিতেছে। আবার আপনি যদি একটু কম বেশি দেন তাহলে কিন্তু না। এটা হচ্ছে আমাদের ডাটা ভ্যালিডেশন ও মোবাইল নাম্বারের কাজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার কিন্তু অনেক ভুল থেকে আপনি বাঁচতে পারবেন। তারপর ডিপার্টমেন্ট, এটার জন্য অবশ্যই আলাদা করে লিখে নিতে হবে। যেমন একটা কলেজের ডিপার্টমেন্ট কয়টা হয়, সর্বোচ্চ 7টা 8টা 10টা, কিন্তু একই জিনিস কিন্তু আপনার বারবার লেখা লাগতেছে, এটা খুবই বিরক্তিকর। তারপর হচ্ছে কি আপনার বানান ভুল হইতে পারে, তারপর আবার কি সময় বেশি লাগবে। এই জন্য আপনি যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে এগুলো আপনি আলাদা করে একটু সাইডে লিখে নেবেন, কারণ এটা কাজে লাগবে। তারপর হচ্ছে আপনি এই ডিপার্টমেন্টের কলামটা সিলেক্ট করবেন, সুন্দর করে ডেটা চলে যাবেন, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে চলে যাবেন। তারপর হচ্ছে অ্যালাউ দিয়ে দিবেন জাস্ট লিস্ট, আর কোনো কাজ নেই, অ্যালাউ লিস্ট দিয়া জাস্ট এই সোর্সের এখানে এই যে পয়েন্টটাতে ক্লিক করবেন, ভালো করে দেখে নেন। পয়েন্টটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন টান দিয়া। হ্যাঁ, আমি টান দিয়ে সবগুলো সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখবেন যে এটার কোড নাম্বার গুলো কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন জাস্ট আবার এটাতে ক্লিক করে ওকে দিয়ে দিলে দেখবেন যে এখানে এখন দেখবেন যে একটা পয়েন্ট চলে আসছে, যে প্রত্যেকটার কর্নারে পয়েন্ট চলে আসছে। এটা অন্য কোনো ঘরে কিন্তু নাই। এই যে দেখেন এখন এই কর্নারে ক্লিক করলেই আপনি দেখবেন যে আপনার সাবজেক্ট গুলো দেখা যেতেছে, যে বাংলা, তারপরে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে এই যে রহিমা বেগম নিচে হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে নিচে হচ্ছে আইসিটি। দেখেন আমি যে কত তাড়াতাড়ি দিতেছি, নির্ভুল হইতেছে, এমনকি সময় কম লাগতেছে, এমনকি বিরক্তও লাগতেছে না। তো এটা হচ্ছে মূলত ডাটা ভ্যালিডেশনের কাজ, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে স্টুডেন্ট আইডি যদি আমরা শিখতে চাই, এটা আমরা এই কলামটাকে সিলেক্ট করব, ডেটা থেকে যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এখন দেব আমরা হোল নাম্বার, অ্যালাউটা দেব কি হোল নাম্বার, এবং ডেটা বিটুইনই থাকবে। এখন মিনিমাম ধরেন দিয়ে দিলাম যে 100, আর ম্যাক্সিমাম দিলাম ধরেন 500। এখন আমি 100 আর 500 এর মধ্যে যে কোনো সংখ্যা দিলে এখানে নিবে, কম দিলে কখনোই নিবে না। যেমন আপনি 99 দেন, যদি কাজ হবে না, নিতেছে না। আপনি যদি 105 দেন তাহলে কি নিবে। আবার যদি আপনি 500-র উপরে দেন তাহলে কিন্তু কাজ হবে না। মূল কথা হচ্ছে আমরা মিনিমাম যেটা দিছি ওইটার উপরে দিতে হবে, বা ম্যাক্সিমাম যেটা দিছি সেটা নিচে দিতে হবে, এই হচ্ছে মূল কথা। এখন আরেকটা ব্যাপার, এটা হচ্ছে আপনাদেরকে একটু এক্সট্রা শিখিয়ে দিতেছি, সেটা হচ্ছে এই যে আমরা দিলে যে একটা অ্যালার্ট আসে, এই যে একটা অ্যালার্ট, এই অ্যালার্টটা কিন্তু আমরা নিজে ইচ্ছা করলে আমরা নিজেদের মতো করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি, লেখাটা লিখতে পারি। তো এটা করার জন্য আমরা কোথায় যাব দেখেন, এটা করার জন্য আমরা কলামটাকে সিলেক্ট করব, আমরা যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা এই যে দেখেন ইনপুট মেসেজ এবং টেক্সট এরর অ্যালার্ট, আমরা এখান থেকে আমরা যদি দেই, যেমন এরর অ্যালার্ট আসা এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে দিলাম হচ্ছে টাইটেল দিলাম হচ্ছে, আমরা বাংলায় লিখি যে ভুল ভুল নাম্বার দিলাম। এবার এখানে ইরর মেসেজে লিখে দিলাম যে আপনার নাম্বারটি ভুল, নাম্বারটি ভুল,
পুনরায় চেষ্টা করুন। তো দেখেন আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। এখন ওকে দিয়া এখন যদি আপনি কোনো নাম্বার দেন এবং এটা যদি ভুল আসে, তাহলে দেখেন এখন কিন্তু আপনার মন মতো বাংলা দেখাইতেছে যে আমরা দিয়েছিলাম ভুল নাম্বার, এখানে দেখাইতেছে আপনার নাম্বারটি ভুল, পুনরায় চেষ্টা করুন। এখন এখানে আপনি ইচ্ছে মতো যে কোনো কিছু লিখতে পারতেন। তো এই হচ্ছে মূলত ডাটা ভ্যালিডেশনের কাজ। এটাও আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং এটা আমি ডিপার্টমেন্ট দিয়ে দেখাইছি, এটা আপনি প্রোডাক্ট দিয়ে দেখাইতে পারেন, এখানে আপনি কয়েকটা প্রোডাক্ট লিখতে পারেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে বিভিন্ন ভাবে এটা ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার আয়ত্তে চলে আসছে। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান, তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।